জামিন করিয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টে দায়িত্বপ্রাপ্ত একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, মামলার আসামির জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে ৯০,০০০ টাকা হাতিয়ে নিয়েছেন আখতারুজ্জামান নামের ওই পুলিশ সদস্য। এমনই অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবার জানায়, জয়পুরহাট থানার মিনাল নামের এক কনস্টেবলের মাধ্যমে তাদের পরিচয় হয় আখতারুজ্জামানের সঙ্গে। পরে আসামির জামিন করিয়ে দেওয়ার কথা বলে প্রথমে ১ লাখ টাকা দাবি করা হয়। তবে দর কষাকষির এক পর্যায়ে ৮০,০০০ টাকায় রাজি হন তিনি। পরিবারের অভিযোগ, প্রথমে হ্যান্ড ক্যাশের মাধ্যমে ৫০,০০০ টাকা দেওয়া হয় আখতারুজ্জামানকে। পরে ব্যাংকের মাধ্যমে আরও ৩০,০০০ টাকা নেন আখতারুজ্জামান। টাকা নেওয়ার পর কয়েকদিন পার হলেও আসামির জামিন করাতে পারেননি তিনি। অ্যাকাউন্টে দিয়েছে এবং বিকাশে দিয়েছে, মোট মনে হয় ৭০ কি ৮০,০০০ টাকা দিয়েছে। ওনার নাম কি এবং উনি কোথায় কাজ করে একটু বলেন তো? উনি আখতারুজ্জামান বিচারপতির বডিগার্ড, পরক্ষায় আছে। এদিকে চাপ বাড়তে থাকলে বিকাশের মাধ্যমে ১০,০০০ টাকা ফেরত দেন আখতারুজ্জামান। তবে বাকি ৭০,০০০ টাকা ফেরত দিতে গড়িমাসি করতে থাকেন। এমনকি বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন বন্ধ রাখেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। আমি আখতারুজ্জামান নামে একটা লোকের আমার এক মামাতো ভাইয়ের জামিন করার জন্য, তখন উনি বললে যে মামা ১ লক্ষ টাকা লাগবে। তখন আমি ৮০,০০০ টাকা পর্যন্ত আমি বলি। তখন ওনাকে আমি টাকাটা হাতে দিই ৫০,০০০। নেওয়ার পর ৫-৭ দিন পর আমাকে ফোন দিয়ে বলে যে মামা আরো ৩০,০০০ টাকা লাগবে, এই টাকা না দিলে কাজ হবে না। তখন আমি ডাচ বাংলা মাধ্যমে আমি টাকা ৩০,০০০ লাগাই দিই। এ বিষয়ে আখতারুজ্জামানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করেন। উনি যে ৮০,০০০ টাকার যে দাবি করছে, ৮০,০০০ টাকার যে আমি দিয়েছে প্রমাণ আছে ডাচ বাংলা ব্যাংকের একটা না ট্রানজাকশন। সে ঘটনা আমি ঘটনাটি নিয়ে ভুক্তভোগী পরিবার এখন প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। ফেরদৌস প্রামাণিক, দৈনিক ইত্তেফাক, ঢাকা।